27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 অ্যাটমসফিয়ার চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 1 লিটার হয়। 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত চাপে সেই গ্যাসটির আয়তন 1.5 লিটার হবে। তো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 অ্যাটমসফিয়ার চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 1 লিটার। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 5 অ্যাটমসফিয়ার চাপে একটি গ্যাসের আয়তন আছে 1 লিটার। ঠিক আছে, ধরলাম এটা একটা গ্যাস। তো এখন 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত চাপে সে গ্যাসটির আয়তন 1.5 লিটার হবে। এই গ্যাসটির আয়তন কত হবে? 1.5 লিটার। এবং কত তাপমাত্রায়? 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বলছে কত চাপে, তো এই চাপটা আমরা বের করব। আমরা যদি এটাকে T1 ধরি, এটাকে ধরবো P1 এবং এটাকে ধরবো V1। তো সেক্ষেত্রে এটা হবে T2 আর এটা হবে V2 আর আমরা বের করব P2 ইকুয়াল হোয়াট। আমরা জানি P1 V1 ভাগ T1 ইকুয়াল P2 V2 ভাগ T2। আমরা যদি P2 বের করি, P1 V1 T2 আর T1 ইন্টু V2 হবে। তা ডিগ্রি সেলসিয়াসকে আমরা কেলভিন করব। 27 প্লাস 273 কেলভিন, অর্থাৎ 300 কেলভিন। এখানে 24 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 কেলভিন, 297 কেলভিন। মানগুলো বসিয়ে দিই। P1 এর মান 5 আর V1 এর মান 1, T2 এর মান 297, T1 এর মান 300 ইন্টু V2 এর মান 1.5, 3.3 অ্যাটমসফিয়ার। যেহেতু আমরা P1 এর মানটা অ্যাটমসফিয়ার এককে বসিয়েছিলাম, এই জন্য P2 এর মানটাও আমরা অ্যাটমসফিয়ার এককে লিখব। এটাই অ্যান্সার।